আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এইচআর হাবিব। আজকে একটি প্রিন্টার আনবক্সিং করে দেখাচ্ছি। এটি একটি লেজার প্রিন্টার। প্রিন্টারটির সাথে দুইটি, একটা হচ্ছে পাওয়ার কেবল আর একটা হচ্ছে কানেক্টর কেবল দেওয়া ছিল। এবং লেজার প্রিন্টার, এটার মডেল হচ্ছে PS22 অর্থাৎ PS22 লেজার প্রিন্টার। খুবই কম প্রাইজে অল্টন দিচ্ছে এই প্রিন্টারটি। অল্টন থেকে নেওয়া, অল্টনের টাঙ্গাইল শোরুম থেকে নেওয়া প্রিন্টারটি আমরা আজকের এই ভিডিওটিতে আনবক্সিং সহ একেবারে ড্রাইভার ইনস্টলেশন থেকে শুরু করে সব কিছুই দেখাবো। প্রিন্টারটা আকারে খুবই ছোট। লেজার প্রিন্টার বড় মডেলও হয়, এটা একটু ছোট মডেল। প্রিন্টারটিতে এমনিতে বেশ ভালো, কিন্তু একটু প্রিন্টিংয়ের স্পিডটা কম। প্রিন্ট দিলে প্রায় 3 থেকে 4 সেকেন্ড অথবা কোনো সময় 5 সেকেন্ডের সর্বোচ্চ সময় লাগতে পারে। আমরা পাওয়ার কেবল লাগিয়ে নিচ্ছি, তারপরে কানেক্টর কেবল যেটা প্রিন্টার থেকে ডেস্কটপে লাগানো হয় সেটা লাগিয়ে নিলাম। আমরা ডেস্কটপ অন করে নিলাম। প্রিন্টারের লেজার প্রিন্টারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হচ্ছে এটি অনলি প্রিন্টিংয়ের কাজেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখানে স্ক্যান, ফটোকপি এই টাইপের কোনো কাজ করা হয় না। যদিও আমাদের আসলে মেন কাজটা প্রিন্ট করাই। আমরা আমাদের স্কুলের জন্য বিভিন্ন বই প্রিন্ট করে থাকবো বা বিভিন্ন শিট প্রিন্ট করে থাকবো, সেজন্য এই প্রিন্টারটা নেওয়া। প্রিন্টারটা একেবারে শুরু করলে প্রথমে কার্টিজের সাথে এরকম এই যে লাল কালারের একটা মানে কচির মতো থাকে, যাতে ওইটা নড়াচড়া না করতে পারে, এটা একটা ব্যাপার। এটা কিন্তু খুলে নিতে হবে। তাছাড়া এরকম কালো কাগজ দিয়ে কিন্তু মোড়ানো থাকে কার্টিসটা, এবং কার্টিসের ভিতরে একটা ফিতার মতো কাগজ ঢোকানো থাকে, যেটা টান দিয়ে বের করতে হয়। আমি অলরেডি আগেই বের করছি। এই প্রিন্টারটি কার্যকর করতে হলে অবশ্যই কিন্তু আমাদের PS22 এই মডেলের ড্রাইভারটি ইনস্টল দিয়ে নিতে হবে। চলো আমরা ড্রাইভারটি ইনস্টল দেওয়া দেখে আসি। অতঃপর এই প্রিন্টারটি কার্যকর করার জন্য অবশ্যই এই প্রিন্টারটির জন্য স্পেসিফিক যে ড্রাইভ রয়েছে সেটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। এবং ড্রাইভার ইনস্টল করার জন্য আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এটার যে ড্রাইভার রয়েছে সেটার কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। ওখান থেকে ক্লিক করলে আমার ড্রাইভে চলে যাবে এবং সেখান থেকে ডাউনলোড দেওয়ার পর ইনস্টল করতে হবে। আমি এটা কিন্তু অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি। এখন এখানে দেখা যাচ্ছে দুইটা ফাইল। প্রথমে এই যে এই নিচে যে ফাইলটা রয়েছে এই ফাইলটা ইনস্টল হবে। এটা কিন্তু জিপ ফাইল, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য ফাইলের ওই ফাইলটাকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে। দেন হলো এক্সট্র্যাক্ট ফাইল নামে যে ফাইলটা আছে এই এক্সট্র্যাক্টে ক্লিক করতে হবে। তাহলে ওটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে এরকম একটা ফাইল চলে আসবে, এই উপরের ফাইলটার মতো চলে আসবে। দেন উপরের ফাইলটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এটা ধীরে ধীরে এটার ভিতরে চলে যাব। দেন হচ্ছে এখানে অটো রান .exe নামে একটা ফাইল আছে, এটাকে আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলে ফাইলটা কিন্তু অলরেডি ইনস্টল হওয়ার পর্যায়ে চলে এসেছে। এখানে আমরা অ্যাগ্রি দিব। তারপরে এখানে একটা ওয়েলকাম টু দ্য প্রিন্টন প্রোডাক্ট, প্লিজ ইনস্টল দ্য ড্রাইভার বাই ফলো স্টেপস। এখানে স্টেপগুলো ফলো করে এখানে ইনস্টল দিতে বলছে ড্রাইভারটা। আমরা এখানে ম্যানুয়াল ইনস্টলেশন দিলাম। এরপরে আমরা কি ইউএসবিতে কানেক্ট করব নাকি ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশন করব? ইউএসবিতে কানেকশন করলে ইউএসবি দিতে হবে, ওয়্যারলেস কানেকশন করলে ওয়্যারলেস দিতে হবে। আমি এখানে ইউএসবি কানেকশনটা দিয়ে ফেললাম। ইউএসবি কানেকশন, হ্যাঁ, ইয়েস। এইভাবে কিন্তু ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, অতঃপর এখানে আমরা দেখো যে setup 64.exe নামে একটা ফাইল আছে, এটা যদি করব, যদি 64 বিট করতে চাই, ইনস্টল দিতে চাই, তাহলে 64 বিট ড্রাইভার ইনস্টলের জন্য setup 64.exe এই ফাইলটা আমরাই করব, ওপেন করব। এরপরে এগ্রি দিলাম। তারপরে হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশনে দিলাম। তারপরে হচ্ছে হ্যাঁ, ইউএসবিতে করতে চাইলে ইউএসবি, এরপরে ইনস্টল দিয়ে ফেলবো।
এখন ইনস্টল যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রিন্টার শো করবে। আমরা ওয়ার্ডের একটা ফাইল নিতেছি, ইচ্ছা মতো কিছু একটা লিখে নিলাম, দেন হচ্ছে কন্ট্রোল পি, বা এখানে সরাসরি আমরা প্রিন্ট অপশনে আসতে পারি। দেখো অলরেডি কিন্তু এই প্রিন্টারটা এখানে শো করতেছে, অর্থাৎ আমাদের ড্রাইভার কিন্তু সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। প্রিন্টারটা কানেকশন হওয়ার পর এবং ড্রাইভারটা সঠিকভাবে ইনস্টল দেওয়া হলে এরকম কিন্তু একটা মানে আমি যে সফটওয়্যারেই যাই বা যেখানেই যাই, যেখানে প্রিন্ট দেওয়ার অপশন থাকে সেখানে কিন্তু শো করবে PS22 প্রিন্টার লেখা থাকবে এবং তারপরে কিন্তু আমরা সেটা ইনস্টল দিতে পারবো। দেখো আমি এখানে একটা ফোল্ডার ওপেন করছি এবং সেই ফোল্ডারটা যখনই আমি প্রিন্ট দেওয়া শুরু করব তখনই কিন্তু এখানে একটা ইন্টারফেস আসছে এবং সেখানে কিন্তু এই স্ক্রিনটা মানে ওই স্ক্রিনে কিন্তু এই প্রিন্টারটাকে শো করছে। অতএব আমরা যখন প্রিন্ট বাটনে ক্লিক করব তখন কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখানো যাচ্ছে যে একটা প্রিন্ট কাগজ কিন্তু অলরেডি বের হয়ে গেছে। প্রিন্টারটা একটু শব্দ হয়, এটা খুব বেশি সমস্যা না, তবে একটু শব্দটা বেশি। প্রিন্ট কিন্তু আমার আসলে ওই যে পেজের সেট আপটা একটু ভুল ছিল ওই পাশে, জন্য ছোট প্রিন্ট হয়েছে, কিন্তু এই পাশে কিন্তু রাইট প্রিন্ট হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।